আজকের ম্যাচের প্রথম গেমের দ্বিতীয় হিট করলেন চৌহালি সদর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শাহিন। এক্সিলেন্ট হিট করেছেন কিন্তু শাহিন, তিনি কিন্তু প্রথম বোর্ডে কিন্তু তেমন একটা সুবিধা করে দিতে পারেনি, কিন্তু তার পার্টনার বর্তমান সময়ের টপ কেরাম তারকা কিন্তু তার পার্টনার হেমায়েত মোল্লা। দেখা যাক তার পার্টনার হেমায়েত মোল্লা শাহিনকে পরামর্শ দিচ্ছে, তুমি এইভাবে খেলো, সহজ করে খেলো, তোমার কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সে পরামর্শই কিন্তু দিচ্ছে তার পার্টনার শাহিনকে। বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় এই হেমায়েত মোল্লা, তিনি কিন্তু আজকের আমাদের এই টুর্নামেন্টে এসে আমাদের টুর্নামেন্টকে কিন্তু আলোকিত করেছে। তাকে অভিনন্দন জানাই আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। তিনি কিন্তু আজকে চৌহালি সদর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু এই হেমায়েত মোল্লার খেলা কিন্তু আমরা দেখেছি, কিন্তু না, শাহিন তিনি কিন্তু লক্ষ্যবস্তু শট, এই শটে তেমন একটা সুবিধা করতে পারলেন না কিন্তু শাহিন। অপরদিকে সাব্বির, তার হাতেও কিন্তু অনেকগুলা কালো গুটি কিন্তু সহজ রয়েছে। সাব্বির, দেখা যাক তিনি দলের জন্য কি করতে পারে। দ্বিতীয় হিটের খেলা কিন্তু চলছে এটি। সাব্বিরের পার্টনার মোহাম্মদ মামুন, তিনিও কিন্তু বাংলাদেশের টপটা ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট। সাব্বির, তিনি কিন্তু এক শটে দুটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন। সাব্বির, তার পার্টনার মামুন তাকে পরামর্শ দিচ্ছে, তুমি সহজ খেলো। ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট ছিল কিন্তু সাব্বিরের, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে বর্তমান সময়ের জনপ্রিয় খেলোয়াড় হেমায়েত মোল্লা, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক, আমরা কিন্তু এই হেমায়েত মোল্লাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পাই, আজকে কিন্তু কাছাকাছি কিন্তু তাকে পাচ্ছি, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। ছোট্ট করে সহজ খেলার একটা চেষ্টা ছিল, কিন্তু না। অপরদিকে মামুন, বাংলাদেশের টপ তারকা খেলোয়াড়ের মধ্যে তিনি কিন্তু একজন, কিন্তু না, তিনিও কিন্তু সহজ মিস করে ফেললেন। আজকে কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়কে কিন্তু শুরু থেকে একটু নার্ভাস ফিল করতে দেখছি। শাহিন, তিনি কিন্তু ক্লিয়ার করলেন, 10 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। চৌহালি স্পোর্টিং ক্লাবের প্রথম পয়েন্ট 10। অপরদিকে নাগরপুর এনআরবিসি, তারা 9 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। প্রথম গেমের তৃতীয় হিট করলেন কিন্তু সাব্বির, এক্সেলেন্ট হিট করেছেন কিন্তু সাব্বির। দেখা যাক সাব্বির ক্লিয়ার করতে পারে কিনা। আজকে কিন্তু শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের টপ তারকা খেলোয়াড়ের আগমন কিন্তু ঘটেছে এই ম্যাচে। ফাইনাল ম্যাচ, আসলে ফাইনাল ম্যাচের মতোই কিন্তু আয়োজন করা হয়েছে। আজকে কিন্তু ফ্রিজ টু মনিটর প্রাইসের এই টুর্নামেন্ট, আজকে টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে টপ তারকা খেলোয়াড়দের আগমন কিন্তু ঘটেছে, যার কথা না বললেই নয়। বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়াড় মোহাম্মদ হেমায়েতুল্লাহ এবং বর্তমান সময়ের তারকা খেলোয়াড় মামুন, উভয়ে কিন্তু আমাদের আজকের খেলায় অংশগ্রহণ করছে। হেমায়েত মোল্লা, তিনি কিন্তু শুরু থেকেই তার
ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট শট। এবার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আজকে তিনি ম্যাচে ফিরছে। শুরুতে একটু এলোমেলো শট আমরা কিন্তু দেখতে পেয়েছি। এমায়েতুল্লাহ তিনি কিন্তু বাংলাদেশ পেরিয়ে আমরা জানি দেশের বিভিন্ন ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট, ফ্যান্টাস্টিক শট। এমায়েতুল্লাহ তিনি কিন্তু তার হাতের যে স্কেল সেটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেটি কিন্তু প্রমাণ করে দিচ্ছে। তিনি কিন্তু আমরা সকলেই জানি তিনি ন্যাশনাল টিমের একজন খেলোয়াড়। এক্সিলেন্ট, তিনি কিন্তু রেড কভার করলেন। চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটিকে সহজ করে নেওয়ার একটা চেষ্টা। এক্সিলেন্ট শট। দেখা যাক এমায়েতুল্লাহ তার সামনে একটি কিন্তু বিপদ রয়েছে, দেখা যাক সেটি তিনি কাটিয়ে উঠতে পারে কিনা। কাটিয়ে উঠতে পারলেই কিন্তু তার চান্স আর একটা সম্ভাবনা ছিল, কিন্তু না, ব্যাড লাক। তিনি কিন্তু সেটি করতে পারলেন না, ব্যর্থ হলেন। অপরদিকে মামুন, তিনিও কিন্তু আজকে আমরা সেমিফাইনালে মামুনকে যতটা খেলতে দেখেছিলাম, আজকে কিন্তু শুরুতে সেটি কিন্তু মামুনের কাছ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মামুন, দেখা যাক তিনি আবারও সে খেলা ফিরবে। ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, হোয়াট এ ফ্যান্টাস্টিক শট। মামুন তিনি কি দেখালেন, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট শট মামুনের। তার কিন্তু কষ্টসাধ্য গুটি তিনি কিন্তু সহজভাবে তিনি কিন্তু পকেট করতে সক্ষম হলেন। মামুন, দেখা যাক, কষ্টসাধ্য মনে হচ্ছে। ইয়েস, তিনি কিন্তু মিস করলেন। অপরদিকে শাহিন, তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শাহিনের সহজ ক্লিয়ার মনে হচ্ছে শাহিনের হাতে। দেখা যাক শাহিন সেটি করতে পারে কিনা। আর দুটি গুটি কিন্তু বাকি রয়েছে শাহিনের ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। শাহিন আর একটি গুটি মাত্র বাকি। ইয়েস, শাহিন ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 7 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 7 পয়েন্টের মাধ্যমে 44 সদর, তাদের পয়েন্ট হচ্ছে 17। অপরদিকে নাগরপুর এনআরবিসি, তাদের পয়েন্ট হচ্ছে 9। আজকের ম্যাচের প্রথম গেমের চতুর্থ হিট করলেন টপ তারকা, বর্তমান সময়ের টপ তারকা খেলোয়াড়, ন্যাশনাল টিমের খেলোয়াড় এমায়েতুল্লাহ। প্রথমবারের মতো হিট কিন্তু করলেন তিনি। এক্সেলেন্ট হিট করেছেন কিন্তু তিনি। আজকের প্রথম গেমে কোনো খেলোয়াড়ই কিন্তু হিট করে ক্লিয়ার করার গৌরব কিন্তু অর্জন করতে পারেনি। এমায়েতুল্লাহ তিনি সেটি ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট। প্রথমবারের মতো সেটি তিনি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। রেড খেলা একটা চেষ্টা, ইয়েস, তিনি কিন্তু রেড পকেট করতে কিন্তু সক্ষম হলেন। সহজ কাবার মনে হচ্ছে এমায়েতুল্লাহর কাছে। ইয়েস, তিনি কিন্তু রেড সহজভাবে তিনি কাভার করলেন। দেখা যাক, চিন্তা ভাবনা করে একটু খেলার চেষ্টা মনে হচ্ছে। তার হাতে কিন্তু একটি, দুটি, তিনটি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে। দেখা যাক চান্স নিয়ে তিনি সেটি সহজ করে নিতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে। এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক
শট হেমায়েতুল্লাহ ভাইয়ের কাছে। তার কষ্টসাধ্য গুটিকে তিনি চান্স নিয়ে সহজ করে নিলেন। দেখা যাক, আবারও কষ্টসাধ্য মনে হচ্ছে, দেখা যাক। ইয়েস, তিনি কিন্তু এক্সিলেন্ট শট ছিল, কিন্তু ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে মামুন, দেখা যাক তিনি দলের জন্য কি করতে পারে। প্রথমেই কঠিন, এক্সিলেন্ট শট মামুনের। প্রতিপক্ষের সাদা গুটিকে তিনি বিপদে ফেলতে কিন্তু সক্ষম হয়েছে প্রথম শটেই। দেখা যাক মামুন দলের জন্য কি করতে পারে। তার হাতে কিন্তু অনেকগুলা কালো গুটি কিন্তু সহজ রয়েছে। দেখা যাক মামুন শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারে কিনা। একে একে সহজ খেলার একটা চেষ্টা মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের তারকা খেলোয়াড়। কিন্তু আজকে এই ম্যাচে দুটি দলই কিন্তু শক্তিশালী দল। এই মামুন ভাইয়ের প্রতিপক্ষ খেলোয়াড় কিন্তু হেমায়েতুল্লাহ। মামুন তিনি কিন্তু সহজভাবে কিন্তু মিস করলেন। অপরদিকে শাহিন, তার অভিজ্ঞ তার পার্টনার তাকে পরামর্শ দিচ্ছে, তুমি চান্স নিয়ে। এক্সিলেন্ট, হট এ ফ্যান্টাস্টিক শট শাহিন। তিনি কিন্তু তার কষ্টসাধ্য গুটি আরো সহজ করে নিলেন। দেখা যাক শাহিন ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা শাহিন তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ার করে 10 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 10 পয়েন্টের মাধ্যমে তারা কিন্তু 27 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল। অপরদিকে নাগরপুর এনআরবিসি তারা কিন্তু 10 পয়েন্ট নিয়ে অনেকক্ষণ। প্রথম গেমের পঞ্চম হিট, দ্বিতীয়বারের মতো হিট করলেন কিন্তু মামুনকে আজকে কিন্তু আমরা এমন একটা জ্বলে উঠতে দেখিনি। একটি দুটি শট কিন্তু মামুন তিনি কিন্তু এক্সিলেন্ট শট দিয়েছেন। তা ব্যতীত মামুন কিন্তু আজকে তেমন একটা সুবিধা করতে পাচ্ছেন না কিন্তু মামুন। তারা কিন্তু পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে রয়েছে ওই চৌহালি সদরের চেয়ে। তার প্রতিপক্ষ মামুন ব্যাড লাক, ছোট্ট করে রেড কিন্তু পকেট করার একটা চেষ্টা ছিল, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন তিনি কিন্তু আজকে তার পার্টনার হেমায়েতুল্লাহকে তিনি কিন্তু ভালোভাবে কিন্তু আজকে ছাপড় দিয়ে যাচ্ছে। এই শাহিন রেড খেলার একটা চেষ্টা, ছোট্ট করে সহজভাবে কিন্তু রেড পকেট করলেন। দেখা যাক শাহিন, তারা কিন্তু গেম পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। শাহিন তিনি কিন্তু রেড কাভার করতে কিন্তু সক্ষম হলেন। শাহিনের হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শাহিন তিনি ক্লিয়ার করতে পারলে কিন্তু না, এক্সিলেন্ট শট ছিল কিন্তু শাহিনের, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে সাব্বির, কঠিন সমীকরণ কিন্তু সাব্বিরের কাছে। তা কিন্তু গেম সেভ করে কিন্তু খেলতে হবে। এক্সিলেন্ট শট সাব্বিরের, প্রতিপক্ষের কালো গুটিকে কিন্তু তিনি একটু হলো বিপদে ফেলতে কিন্তু সক্ষম হয়েছে সাব্বির। দেখা যাক, কঠিন সমীকরণ সাব্বিরের কাছে, তিনি কিন্তু মিস করলে তার প্রতিপক্ষ খেলোয়াড় হেমায়েতুল্লাহ কি বলতে না বলতে সাব্বির তিনি কি করলেন, সহজভাবে সহজ গুটি তিনি কিন্তু মিস করলেন। অপরদিকে হেমায়েতুল্লাহ তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। প্রথম গেম চৌহালি সদর তারা কিন্তু সহজভাবে আদায় করে নিতে সক্ষম হবে। দেখা যাক, এই বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে সেরা খেলোয়াড়, জনপ্রিয় খেলোয়াড়
কিন্তু এই হেমায়েতুল্লাহ বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়াড়, কিন্তু তিনি দেখা যাক তিনি ক্লিয়ার করে প্রথম গেম তিনি আদায় করে দিতে সক্ষম হয় কিনা, কিন্তু না, ব্যাড লাক, লক্ষ্যবস্তু শট, লক্ষ্যবস্তু, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে মামুন, তিনিও কিন্তু বর্তমান সময়ে টপ তারকা খেলোয়াড়, তার হাতেও কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার দিয়ে দলকে একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু তার কাছেও যথেষ্ট সুযোগ রয়েছে। দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা দলের জন্য। প্রতিটি খেলোয়াড়কে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একটু নার্ভাস ফিল করছে সবাই, কিন্তু আসলে সবাই কিন্তু আজকের এই বাংলাদেশের টপ তারকা খেলোয়াড়, কিন্তু না, লক্ষ্যবস্তু। আজকে কেমন যেন সবাই আজকে নার্ভাস ফিল করছে। সবারই কিন্তু সহজ গুটি কিন্তু সবাই মিস করছে। আসলে বলতে না বলতেই শাহিন তিনিও কিন্তু সহজভাবে তিনি কিন্তু মিস করে দিলেন। অপরদিকে সাব্বির প্রতিপক্ষের পয়েন্ট হিসাব করে কিন্তু খেলতে হবে, কিন্তু না, তিনিও কিন্তু গেম সেভ করতে পারলেন না। আবারও কিন্তু সুযোগ রয়েছে হেমায়েতুল্লাহ ভাইয়ের কাছে ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক, আর দুটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য, আর একটি গুটি মাত্র। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারলে প্রথম গেম 44 সদর স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হবে। দেখা যাক, এক্সেলেন্ট শট, তিনি কিন্তু প্রথম গেম ক্লিয়ার করে আদায় করতে সক্ষম হলেন। 44 স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এক গেমে এগিয়ে রয়েছে।